ছানার স্কুলের ছুটির ঘন্টা শেষ, নতুন সেশন শুরু, নতুন ক্লাসে উঠেছে। তো বাবুকে এখন কিন্তু একটু ভালো মন্দ করে দিতেই হবে, কারণ অনেক দিন কিন্তু স্কুলে তিনি যাননি। সেই কারণে এটি একটি মোক্ষম উপায় যে ভালো মন্দ টিফিন করে দিলে ওদের স্কুলে যাওয়ার ইচ্ছাটাও কিন্তু বাড়ে। তো ঝটপট কী এমন রেসিপি করা যায় দেখুন, চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। প্রথমে দেখুন, একটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটোটার দানা একদম ফেলে দিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কয়েকটা রসুন কুচির, একটা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে রেখেছি। 4 থেকে 5 কোয়া একটু বড় সাইজের কেটে রাখা পনির আর 2 চামচ বড় চামচে 2 চামচ এখানে মুসুরির ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রথমে আলু, পেঁয়াজ, টমেটো, রসুন কুচি আর কাঁচা লঙ্কা সমস্ত মিশ্রণটিকে ভালো করে ধুয়ে নিয়ে এটা একটি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। তারপর ভেজানো যে ডালটা ছিল সেটা প্রথমে জল ঝরিয়ে নিয়েছি একটি ছাঁকনির সাহায্যে। তারপর পনির, ডাল সমস্ত মিশ্রণটিকে দিয়ে ভালো করে এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম হবে, খুব একটা কিন্তু পাতলা করা যাবে না। তারপর গ্রাইন্ডারে গায়ে অনেকটা পেস্ট লেগে থাকার কারণে হাফ কাপ মতো অল্প একটু জল দিয়ে সমস্ত মিশ্রণটিকে ঢেলে নিয়েছি। তারপর ছোট চামচের 2 চামচ আটা, হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন, এতে রান্নার স্বাদের কিন্তু ব্যালেন্স আসে। তারপর সমস্ত মিশ্রণটিকে ভালো করে মেশাতে হবে। দেখুন ঠিক এইভাবে, ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব একটা কিন্তু পাতলা করা যাবে না। ঠিক রান্নাটা বসানোর আগে হাফ চামচ মতো বেকিং সোডা অথবা বেকিং পাউডারও আপনারা দিতে পারেন। যদি তাও না থাকে অল্প একটু ইনো অ্যাড করতে পারেন, পুরো প্যাকেট তো দেওয়া যাবে না, অল্প একটু দিতে হবে। তারপর বেকিং সোডা দেওয়া হয়ে গেলে রান্নাটা বেশিক্ষণ না রেখে একটি আপ্পাম প্যানে অল্প একটু সাদা তেল 1 থেকে 1.5 চামচ মতো ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে হাতের সাহায্যে সাদা তিল ছড়িয়ে দিয়েছি। তারপর 1 থেকে 1.5 চামচ মতো ওই ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। দেখুন বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু যেহেতু বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া আছে তাহলে কিন্তু ফুলে বেরিয়ে আসবে। তারপর এক পিঠ 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে আলতো হাতে আবারও ওপিঠটা 1 থেকে 1.5 মিনিট মতো কুক করে নেব। রান্নাটা খুবই সহজ বন্ধুরা, এটা হাই প্রোটিন একটি রেসিপি, বাচ্চাদের অবশ্যই দিতে পারেন। খেতে যেমন সুন্দর হয় এবং বাচ্চারাও এটা দেখেও খুব পছন্দ করবে। আশা করি টিফিন ফিনিশ আসবেই আসবে। বাদবাকি ব্যাটারও একই রকমভাবে আমি বাদবাকি রান্নাটা করে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখা অবশ্যই দরকার, এখানে আমি রেসিপিটি আপ্পাম প্যানে দেখিয়েছি, আপনারা চাইলে অবশ্যই রান্নাটি চিল্লার আকারও করতে পারেন একই উপকরণ দিয়ে, ভীষণই ভালো লাগবে। চিল্লার আকারও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। কথা বলতে বলতে দেখুন আমার প্রত্যেক কটা আপের রেসিপি কিন্তু একদম রেডি। খেতে খুবই সুন্দর হয়েছিল, একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। দেখুন ভীষণ সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। তো ছানার টিফিন একদম রেডি আজকের মতো। তো ঝটপট এটাই আমার মাথায় এসেছে, তাই তাড়াতাড়ি চটজলদি এটাই করে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। ধন্যবাদ।